আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি নিয়ে তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। তো আজকের ভিডিও হলো যে তোমাদের জন্য নিয়ে আসলাম সিঙ্গাপুরের একটা আইডি কার্ড ফিল্ড নিয়ে। তো এই ফিল্ড তোমরা সব ধরনের কাজ করতে পারবে। রানিং, ভেরিফাই, টু ফ্যাক্টর, বাইপাস, লক আনলক, ডিভাইস অ্যাক্সেস, সব ধরনের কাজ করতে পারবা। তো তোমরা এই ফাইলটা কিভাবে মডিফাই করলে কাজ করবে, কিভাবে মডিফাই না করলে 100% ওয়ার্কিং হবে, এই ভিডিওতে ফুল দেখানো দেওয়া হবে। তো দেখো, আমি সর্বপ্রথম যে কোডটা মডিফাই করতেছি তোমরা সেম ভাবে মডিফাই করবা। তো দেখো, এখানে আমি ধরো যে জি দিছি, লাস্ট অক্ষর, প্রথম অক্ষর এস। তো এখানে তোমরা এভাবে মডিফাই করবে। এখানে আরো ধরো যে অনেকগুলো জিরো আছে, 5 3, তো এগুলো একটু মডিফাই করবা, তো দেখবা যে ফাইলটা ওয়ার্কিং করবে। তো আমি যেভাবে এগুলা চেঞ্জ করতেছি, তোমরাও এভাবে চেঞ্জ করে কাজ করবা। তো দেখো, এটা আমি কিভাবে চেঞ্জ করছি, এটা আরেকটা আছে, এটা সেম দিবেন। তো আমি এটা দেখাই দিব নে। তো দেখেন, এখানে আরেকটা কোড আছে, এই যে দেখেন, এটা। তো এটাও সেম সিস্টেম। এখানে দেখেন 203, তারপরে 0054 5 এগুলো আছে। তো এগুলো আপনারা মডিফাই করে নেবেন মনের মতো করে, মানে শুধু নাম্বার গুলো একটু চেঞ্জ করে নেবেন। তো এটা গেল। তো এখানে আরেকটা কোড আছে, যেটা একটু সর্বপ্রথম আমরা যেটা চেঞ্জ করছি, এটা আর এটা সেম হবে। এখন যেটা চেঞ্জ করবো, এটা আর এটা একবারে সেম কোড দিবেন। সর্বপ্রথম আমরা যেটা চেঞ্জ করছি, এটা আর এটা একবারে সেম। দেখেন, এটা আমি যে দিছি, ওইখানে আমি এস দিছি, সেম। এটা আর এটা সেম থাকবে, ঠিক আছে? তো তোমরা এভাবে মডিফাই করে নিবা। আমি যেভাবে দিয়েছি এভাবে করি না, তোমরা একটু অন্যরকম ভাবে মডিফাই করবা, তাহলে ধরো যে কাজ করবে। কারণ আমি যেভাবে দেখা যাচ্ছি, এভাবে অনেকজনে কাজ করবে, যারা বুঝছে না তারা কাজ করবে। তো এইভাবে সবাই দিলে কাজ হবে না। তো দেখো, নামটা কিভাবে তোমরা অ্যাড করবে, ঠিক আছে? তো কোড নাম্বার গুলা কিভাবে মডিফাই করবে এটা দেখাচ্ছি, নামটা কিভাবে অ্যাড করবে সেটা দেখাচ্ছি। তো ধরো যে তোমাদের আইডি নাম যদি এমডি, ধরো যে আমি আমার নাম দিয়ে বুঝালাম যে এমডি শান্ত। তুমি এরকম 2 3টে স্পেস দিয়ে নামটা লিখবে, এরকম এমডি শান্ত। বা যদি এমডি শান্ত খান থাকে, তো এরকম দেখো আমি কিভাবে শান্ত খান দিতেছি, এভাবে তোমরা সেম ভাবে দিবা। তো দেখো, আমি 3 4টা স্পেস দিয়ে তারপরে শান্ত খান দিতেছি, তোমরা সেম ভাবে এভাবে স্পেস দিয়ে কাজ করবা, দেখবে যে তোমাদের ফাইলটা ওয়ার্কিং হবে। আর ভিডিওর ভিতরে কিভাবে, ফাইলের ভিতরে কিভাবে পিক অ্যাড করবা, কিভাবে পিকটা এডিট করবা, এই ভিডিওতে ফুল দেখাই দিবে। তোমরা ভিডিওটা স্কিপ করলে একটু বুঝতে পারবা না। তো যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নাই, তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। কারণ তোমরা যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে, তত বেশি তোমাদের জন্য ফাইল গিভওয়ে করা হবে, 100% ওয়ার্কিং ফাইলগুলা। তো যারা এখনো সাবস্ক্রাইব করে না, তোমরা সাবস্ক্রাইব করে দাও। তো আর কি ধরনের ভিডিও পেতে চাও, কমেন্ট বক্সে বলবো, আমরা ইনশাল্লাহ ওই ধরনের ভিডিও আপলোড দিতে পারবো ইনশাল্লাহ। তো দেখো, আমরা কিভাবে পিকটা এডিট করতেছি, তোমরা সেম ভাবে, আমরা যেভাবে করতেছি তোমরা সেম ভাবে পিকটা, এরকম আমি যেভাবে করতেছি তোমরা সেম ভাবে পিকটা এডিট করবা। এডিট করে দেন এখানে বসাইবা। আমি কতটুকু সাইজ করতেছি, তো আর কিভাবে করতেছি তোমরা দেখো। তোমরা এই ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবা। যারা ভিডিওটা ফুল দেখবে না, তারা একটু বুঝতে পারবে না, দেন তাদের ফাইলটা ওয়ার্কও করবে না। তো যারা এই ভিডিওটা ফুল দেখবে, তারা এই ফাইলটা ওয়ার্কিং করতে পারবে। তো দেখো, আমি কিভাবে ফিকটা অ্যাড করতেছি, তোমরা সেম ভাবে অ্যাকুরেট ভাবে ফিকটা অ্যাড করবা। এড করার পরে ফিকটা হালকা একটু এডিট করতে হবে। তোমরা ভিডিওটা ফুল দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো, এখানে কালার ফিল্টারে যাবা, দেন ফিকটা একটু ব্রাইটনেস কমাইয়া, এটা হালকা একটু ব্রাইটনেস কমাই নিবা। দেন দেখো আমি কিভাবে এডিট করতেছি, তোমরা সেম ভাবে এডিট করবা। আমি যেভাবে করতেছি তোমরা সেম ভাবে করবা, দেখবা যে ফাইলটা সুন্দর সুন্দর হবে। দেখো, এখানে আবার অপাসিটিতে যাবা, অপাসিটিতে যেয়ে হালকা একটু ব্রাইটনেস কমাই দিবা, যেন ফিকটা দেখতে ফাইলটার সাথে অ্যাডজাস্ট হয় আর কি। দেখো, আমি করে দিছি। তো এখানে জাস্ট আবার কি করবা, ফিকটা কপি করবা। কপি করার পরে এখানে দেখো যে ক্রপ লেখা আছে, ক্রপে এসে এখানে ওই যে টিক মার্ক করে দিবা। তারপরে এখানে এরকম ছোট করে নিবা। তো ছোট করার পরে তোমরা এখানে কি করবে, দেখো আমি কিভাবে এটা বসাইতেছি, তোমরা সেম ভাবে বসাবা। আমি কিভাবে অ্যাডজাস্ট করছি, ছোট করে লিখছো, অ্যাকুরেট ভাবে রাখছি, তোমরা সেম ভাবে অ্যাকুরেট ভাবে রাখবা। তাহলে দেখবা যে তোমাদের ফাইলটা সুন্দর দেখা যাচ্ছে, দেন কাজও করবে। আর এটা মাস্টে তোমরা লেভেন্ডারি করে নিবা। লেভেন্ডারি করে নিলে হবে, বাট যেভাবে আমরা ড্রাইভিং লাইসেন্স গুলা প্রিন্ট করি বা ভিসা কার্ড গুলা প্রিন্ট করি, এভাবেও চলবে। বা লেভেন্ডারি প্রিন্ট হলেও এটা ওয়ার্ক করবে। ভিসা কার্ড যেভাবে আমরা প্রিন্ট করি, এভাবে হলেও চলবে। তো এইখানে আমরা যেভাবে ফাইলটা মডিফাই করছি, যেভাবে পিক গুলো অ্যাড করছি, আপনারাও সেম ভাবে মডিফাই, সেম ভাবে পিক অ্যাড করবেন, ইনশাল্লাহ আপনাদের ফাইলটা ওয়ার্ক করবে। তো আল্লাহ হাফেজ গাইজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কি ধরনের ভিডিও পেতে চাও তোমরা কমেন্ট বক্সে বলবা, আশা করি আমরা ওই ধরনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব।